দেশি একটা বিষয়, যে দেশি পণ্যের ব্যবহার আমাদের বিভিন্ন উদ্যোক্তারা করছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, দেশি উপকরণ ব্যবহারের সবচেয়ে ভালো যে বিষয়টি সেটা হলো যে সাপ্লাই চেইনের পুরোটার বেনিফিটটা দেশে থাকছে। আমি যদি বিদেশ থেকে কোনো ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে আনি, তখন আমি যদি ৳১০ জিনিস বানাই আর সেটাতে ৳৫ উপকরণ যদি বিদেশ থেকে আসে, তাহলে ওই ৳৫ কিন্তু আমার দেশে থাকছে না। আর যখন দেশীয় উপকরণ ব্যবহার করা হচ্ছে, তখন পুরোটাই দেশের কেউ না কেউ তার বেনিফিট পাচ্ছে। এবং একটু আগে যে পৃথিলা বলছিলেন যে উনি যখন গয়না করেন তখন সবকিছু উপকরণ দেশের। তার মানে উনার গয়নার জন্য উনি যত উপকরণ যার কাছ থেকে সংগ্রহ করেন, তারা কিন্তু সবাই বেনিফিট পাচ্ছে উনার এই উদ্যোগে। এই বিষয়টা দেশকে এগিয়ে যেতে হেল্প করে এবং একজন উদ্যোক্তার সাথে এটার পুরো যে সাপ্লাই চেইন, সেখানে আরো অনেক ছোট ছোট উদ্যোক্তা তৈরি করে। এটাই হচ্ছে এটার সবচেয়ে বড় বেনিফিট এবং এটা আমাদের মতো দেশের জন্য খুবই দরকার। কারণ আমাদের দেশে এত মানুষ, আমরা আমাদের এই জনগণের সবার জন্য যদি কর্মসংস্থান তৈরি করতে হয়, তাহলে কিন্তু পুরো সাপ্লাই চেইনের মধ্যেই সবার অংশগ্রহণ থাকা দরকার। এবং আমি এভাবেই বিষয়টাকে দেখি। আচ্ছা আপা, এবার আরেকটা বিষয় একটু জানতে চাই। আন্তর্জাতিকভাবে আরো অন্য অনেক দেশের নারীদের সাথে আপনার যোগাযোগ করার সুযোগ ঘটেছে, তো সেখানকার মানে আমাদের বাংলাদেশের ই কমার্স আর অন্যান্য দেশের ই কমার্স, এই দুটো ই কমার্সে নারীদের অংশগ্রহণটা কেমন? মানে কোনো পার্থক্য আছে কি, বা আপনি কোনো পার্থক্য দেখেছেন কি? পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইউএনডিপির যে ব্যুরো, তার পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করি এবং সেখানে ৩৬টা দেশ আছে, ছোট বড় মিলিয়ে। এবং এসব দেশের মধ্যে বাংলাদেশের চেয়েও উন্নত ই কমার্স সেটা যেমন আছে, অর্থাৎ ই কমার্স উদ্যোগ, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের অবস্থান কিন্তু খুব খারাপ নয়। কারণ আমাদের দেশে উদ্যোক্তারা যেভাবে বিশেষ করে কোভিড এর পরবর্তী সময়ে ই কমার্স প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন, সেটা কিন্তু এশিয়া প্যাসিফিক রিজিয়নের অনেক দেশের কাছে এখন একটা এক্সাম্পল। যেমন ধরেন এশিয়া প্যাসিফিক রিজিয়নে যদি আমি ভারতের কথা বলি কিংবা থাইল্যান্ডের বা চীনের কথা বলি, তাহলে সেসব দেশের ই কমার্স প্ল্যাটফর্ম হয়তো আরো অনেক এগিয়ে। কিন্তু আমি যদি আরো অনেক দেশ, যেমন আমি যদি মিয়ানমার, আফগানিস্তান কিংবা এমনকি পাকিস্তান, এসব দেশের সাথে তুলনা করি, তাহলে আমাদের দেশের যে ই কমার্স প্ল্যাটফর্ম, এটা কিন্তু অনেক উন্নত। এবং বিশেষ করে আমি যদি নারী উদ্যোক্তাদের কথা বলি, আমাদের নারী উদ্যোক্তারা কিন্তু আমি বলবো অনেক স্মার্ট এবং খুব দ্রুত তারা এগিয়েছে। এবং অনেক দেশেই কিন্তু এখনো ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহারের অনেক প্রতিবন্ধকতা আছে। কিছু কিছু দেশে অবশ্য মানে যে সমস্যাগুলো সেটা হয়তো অন্য কারণে, যেমন আফগানিস্তান কিংবা এই ধরনের দেশে এখন যে ধরনের শাসন চলছে, তাতে মেয়েদের উদ্যোগ কিংবা মেয়েদের অনেক ধরনের কাজকর্মের উপরে এমবার্গো আছে, বা মেয়েদের জন্য অনেক কিছু, শব্দটা এমবার্গো বলবো না, অনেক ধরনের সমস্যায় পড়তে হয় মেয়েদেরকে। সেই সমস্যাগুলো আমাদের দেশে নেই। কিন্তু আমাদের দেশ, আমি কিন্তু বলবো যে ই কমার্স প্ল্যাটফর্মে অনেক এগিয়ে। অনেক সমস্যা এখনো আছে, তারপরও এশিয়া প্যাসিফিক রিজিয়নের অনেক দেশের তুলনায় আমাদের নারীরা কিন্তু অনেক বেশি এটা ব্যবহার করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।